আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, দেশি মুরগি পালনের ক্ষেত্রে আপনি যদি বেশ কিছু বিষয় লক্ষ্য রাখেন তাহলে অবশ্যই দেশি মুরগিতে লাভবান হওয়া সম্ভব। যেমন দেশি মুরগি 100 দেশি মুরগি পালনে আমরা যদি একটা হিসাব করি তাহলে দেখা যায় যে আপনি যদি দেশি মুরগি বাজার থেকে বাচ্চা কিনে নেন বা আপনি বিভিন্ন জায়গা থেকে বাচ্চা যদি সংগ্রহ করেন, সেক্ষেত্রে বাচ্চার দাম 40 টাকা বা 40 টাকার উপরে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 50 টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় হয়ে থাকে দেশি মুরগির বাচ্চা। এখন একটা দেশি মুরগির বাচ্চা উৎপাদন করতে আপনি নিজে যদি উৎপাদন করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার একটা দেশি মুরগির বাচ্চা উৎপাদন করতে খরচ হয় হচ্ছে সর্বোচ্চ হলেও আপনি নিজে যদি উৎপাদন করেন 15 থেকে সর্বোচ্চ 20 টাকা। তো 15 থেকে 20 টাকার একটা বাচ্চা যদি 50 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে এখানে 30 টাকা আপনি একটা মুরগিতে ধরা হচ্ছেন, বা একটা মুরগিতে আপনার লস হচ্ছে 30 টাকা যদি আপনি বাইরে থেকে ক্রয় করেন, কিনে যদি মুরগি পালেন। এক্ষেত্রে আপনার নিজের যদি ডিম উৎপাদনের জন্যে 20টা দেশি মুরগি থাকে, তাহলে 20টা মুরগি থেকে আপনি যেই ডিম উৎপাদন করবেন, এই ডিম দিয়ে আপনি আমার মনে হয় যে আপনি একটা ভালো একটা সচল খামার আপনি তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র 20টা মুরগি থাকলেই। এই জন্যে দেশি মুরগি পালনের ক্ষেত্রে এইটা হচ্ছে বড় একটা ফ্যাক্টর, যে আপনাকে বাচ্চা অবশ্যই নিজে উৎপাদন করতে হবে। বাইরে থেকে বাচ্চা ক্রয় করে আপনি লাভবান হতে পারবেন, কিন্তু যেই পরিমাণ লাভ করা সম্ভব সেই পরিমাণ করতে পারবেন না। এই জন্যে অবশ্যই দেশি মুরগির বাচ্চা আপনি নিজে উৎপাদন করার চেষ্টা করবেন। এছাড়া হচ্ছে আরেকটা বিষয় আপনারা হয়তোবা এড়িয়ে যান বা বিষয়টা লক্ষ্য করেন না, সেটা হচ্ছে যে ব্রুডিংটা। দেশি মুরগির বাচ্চা যখন আপনি সঠিকভাবে ব্রুডিং করবেন, ব্রুডিংটা ঠিক থাকলে সেক্ষেত্রে ব্রুডিংয়ে বাচ্চা যদি সবল থাকে, পরবর্তীতে এই বাচ্চাগুলো হঠাৎ করে দুর্বল হয় না। ব্রুডিংয়ে যদি বাচ্চা দুর্বল থাকে, ওই বাচ্চাটা আপনি কখনোই সবল করতে পারবেন না। আপনাকে একটা বাচ্চা দেখাই আমার এখানে, একদমই ছোট, অর্থাৎ এটা ব্রুডিং থেকেই ছোট। যেই বাচ্চাটা একদম শুরু থেকেই দুর্বল থাকে, সেটা ব্রুডিংয়ের পরেও বা পরবর্তীতেও ওই বাচ্চাটা আর বড় হয় না। আপনারা এখানে আপনাদের দেখাচ্ছি, বাচ্চাটা একটু ভেতরে ঢুকে গেছে। আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে দেশি মুরগি পালনের ক্ষেত্রে বাচ্চার গ্রোথটা ঠিক রাখবেন, সেটা হচ্ছে ব্রুডিং অবস্থায়। ব্রুডিংয়ে যদি বাচ্চার গ্রোথ ঠিক থাকে, তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না। এজন্য ব্রুডিংটা অবশ্যই সঠিকভাবে মেনটেন করবেন। ব্রুডিং ঠিক থাকলে অবশ্যই দেশি মুরগিতে ভালো একটা লাভ আসে। এরপরে হচ্ছে আপনার টিকা ব্যবস্থাপনা। আপনার টিকার ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই দেশি মুরগিতে লাভ করা সম্ভব। টিকা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন, তাহলে মুরগি কখনোই হঠাৎ করে মারা যাবে না।